ফেরেশতারা তোমরা বলেছে না আদম সন্তান দুনিয়াতে পাঠাও, বলেছে না? দেখো তোমরা সাক্ষী দেখো, এই যে দেখতে পাচ্ছ এরা জাহান্নাম দেখেনি, জান্নাত দেখেনি, কবরের আযাব দেখেনি, দোজখ দেখেনি, কিছু দেখেনি, ফুলসিরাতের ফুল দেখেনি, তারপরেও সুন্দরভাবে স্থির হবে বসে বসে রাসূল আল্লাহ রাসূলের আমার কথা শুনছে, আমার হাবিবের কথা শুনছে, চুপচাপ মনোযোগভাবে শুনছে। এই আমার ফেরেশতা তোমরা সাক্ষী রেখো, যতই নেমন্ত্রিত সমস্ত এদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। তো শোনার মতন শুনতে হবে, বসার মতন বসতে হবে, দেখার মতন দেখতে হবে, বুঝছে না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওই সময় কি সবাই নামাজি ছিলেন? নামাজি ছিলেন। আচ্ছা, ইহুদি আবু জেহেল, উতবা, সাইবা, যত জাহিলি দল ছিল ওই সময়, যারা নবীকে দেখেছেন তারা এক বাক্যে মেনেছেন, আল আমিন বলে মেনেছিলেন, সত্যবাদী বলে মেনেছিলেন। তো কিন্তু তারা সত্য বলে মেনেছিলেন, সত্য কথা বলে। তারপরেও কি তারা জান্নাতে গেছে নাকি? জান্নাতের হকদার হয়েছে? হয়েছে। কারা হয়েছে? যারা ঈমান নিয়ে এসেছে, ঈমান নিয়ে এসেছে। সর্বপ্রথম হচ্ছে ঈমান। তাহলে ঈমান নিয়ে আসার পরে ঈমানটা টিকিয়ে রাখার জন্য আমাদের কি করতে হবে? তো সেই সময় মেনেছিলেন, সত্যবাদী বলে মেনেছিলেন। তাহলে এখন আমি বলি আপনাদের উপস্থিত আমরা যারা আছি, এই সময়টা যে চলছে, সময়টা যে চলছে, এই সময় আমরা অনেকে বেনামাজি আছি, মুসলমানের ঘরের ছেলেরা, আবার মুসলমানের ঘরের মা বোনেরা, আবার অনেকের মধ্যে বেনামাজি আছি। আল্লাহ রাসূল বলেছেন তোমরা নামাজ পড়ো না, এই কথা বলেছেন। ঈমান আছে কিন্তু নামাজ পড়ি না, এটা আমাদের গুনাহ হচ্ছে। কিন্তু কথাটা অমান্য হচ্ছে, অমান্য হচ্ছে না, মানছি কোথায়, আমরা শুনছি কোথায়? অন্য কওম, অন্য নবীর কওমদের উপরে যে অত্যাচার, যেভাবে তাদেরকে ধ্বংস করা হয়েছিল, উম্মতে মুহাম্মদ ইসলামের এক শিক্ষও নাই। এত বড় বড় গুনাহ আছে, এত বড় বড় পাপ, তারপরেও আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে দুনিয়ার মধ্যে চলা ফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, রিজিক আমাদের আল্লাহ পাক দিয়ে দিয়েছে। দিচ্ছে না, দেয়নি?